সম্মানিত ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ব্লগস নাইম চ্যানেলের পক্ষ থেকে। আমি নাইম ভাই। তো বন্ধুরা, আজকে কিন্তু একটা অবাক করা কাণ্ড হয়ে গেল। বিশাল বড় একটা সাপে ভাউয়া ব্যাঙের পিছন থেকে ধইরা ফেলছে খাওয়ার জন্য। আর ওই ব্যাঙটা কিন্তু টানাটানি করছে ছুঁইটা যাওয়ার জন্য। তবে সাপের তুলনায় ব্যাঙটাও কিন্তু কম বড় নয়। এই ব্যাঙটার নাম ভাউয়া ব্যাঙ। পুকুরে, নালায়, বিলে, বেড়ে, পুকুরে যেখানে পানি আছে ও কিন্তু সেইখানেই বসবাস করে। আর এই যে মাউসাপোনা সাপ, লাল কালো ফটফটে, এই সাপে কিন্তু সব সময় মাছ খায়, ব্যাঙ খায়। ওর খাবারই হলো এই ধরনের খাবার, যে কোনো জায়গা থেকে শিকার করে খায়। তো এত বড় ব্যাঙটা যখন পুকুর পাড়ে বসা দেখলো, ওই সাপে দেখা ঠিক পিছন দিক থেকে ব্যাঙের যে মোটা মোটা দুইটা পা থাকে, তার একটা পা কিন্তু কামড় দিয়ে একদম ধইরা ফেলছে। রক্ত টল টল করে ওই পা থেকে বের হচ্ছে। আর ব্যাঙটা কিন্তু চাচ্ছে ছুঁইটা পুকুরে লাফ দিয়ে পড়বে, আর সাপটাই কিন্তু চাচ্ছে ব্যাঙটাকে পিছন দিক থেকে ধইরা গিলে খাওয়ার জন্য। তো যেভাবে আসলে ব্যাঙটাকে সাপটার মুখের ভিতর নিছে, ওইভাবে কিন্তু ব্যাঙটাকে খাওয়া সম্ভব না। তো এমনও তো মুহূর্তে ব্যাঙটায় যেভাবে কষ্টে ডাকাডাকি করতেছে, শুই না আমি কিন্তু দৌড়াইয়া গেলাম দেখার জন্য। গিয়ে দেখলাম একদম পিছন দিক থেকে ব্যাঙটাকে ধইরা ফেলছে বিশাল বড় একটি মাউসাপোনা সাপে। যে সাপটা আপনারা এখানে দেখতেই পারছেন, ব্যাঙটা ওই সাপের মুখেই দেখতে পারছেন যে কত বড় একটা ব্যাঙ পিছন দিক থেকে সাপটায় ধইরা আছে। এই সাপটার রং কিন্তু কালো এবং হলুদ, অনেক বড় একটা মোটা সাপ। এই সাপও কিন্তু ডোবা, নালা, খালে, বিলে, পুকুরে থাকে। আর বেশিরভাগই মাছ, ব্যাঙ এইসব ধইরাই ও খেয়ে থাকে। তো আজকে এত বড় একটা ব্যাঙ ধইরা ও খাওয়ার জন্য চেষ্টা করতেছে। জানি না এই ব্যাঙটাকে ও খেতে পারবে কি না। তবে কথায় আছে, খানা খেতেও পারে, ছুটে যেতেও পারে। তবে শেষ পর্যন্ত দেখা যাক যে ও কী করতে পারে। তবে অনেক সময় জোরাজুরি টানাটানি করতেছে, অনেক সময় আবার ব্যাঙ লাফ দিতেছে, সাপে কিন্তু টাইনা ধরতেছে। তো এত বড় একটা ব্যাঙ ছুঁইটা যাওয়া কিন্তু যে কোনো মুহূর্তে সম্ভব। আবার সাপটায় যেভাবে ওই ব্যাঙটার পিছন দিক থেকে কামড় দিয়া ধইরা রাখছে, ওরও কিন্তু আটকাই রাখা সম্ভব। আসলে কার কতটুক শক্তি, সেটাই কিন্তু এখানে প্রমাণ হইবে বা প্রমাণ হচ্ছে। তো ব্যাঙের পিছনের পা থেকে যেভাবে রক্ত বের হচ্ছে, হয়তো ব্যাঙটা ওই সাপের মুখে মারাও যেতে পারে, আবার ছুঁইটাও যেতে পারে। তো এতক্ষণ যদি ওরকম একটা সাপে মানুষকে ধইরা রাখতো বা কামড় দিয়ে রাখতো, নিশ্চয়ই কিন্তু বিষে ওই হাত বা পা যে জায়গাটাই হোক না কেন বিষে ধইরা যাইতো, তখন কিন্তু বাধ্য হয়ে ছাইরা দিত। তো এমনই এক মুহূর্তে যেভাবে টানাটানি করতেছে বা ধইরে রাখার চেষ্টা করতেছে, এটা কিন্তু আসলে অবাক করা একটা বিষয়। তবে শেষ পর্যন্ত দেখা যাবে কি হয় এর পরিণতি। তো বন্ধুরা, সবাই ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা এরকমের ভিডিও দেখার জন্য সবার আগ্রহ থাকে, নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো ভালো কিছু কমেন্টস করবেন। তো আজকের যে দৃশ্যটা আপনাদের আমি দেখানোর জন্য চেষ্টা করলাম, এরকমের দৃশ্য অহরহ গ্রামগঞ্জে ঘটে থাকে। কেউ দেখে এবং কেউ দেখে না। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।